যদি সত্যিই সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের প্রতি এত উদ্বেগ থাকতো তাহলে ছাত্রছাত্রীদের লাঠিচার্জ করলো, ওদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নেই? ব্রিটিশ সরকারের আমলেও স্বাধীনতা সংগ্রামীরা অনশন করলে তাদের কিছু দাবি দেওয়া মানা হতো, কিন্তু এখন যে সরকার রয়েছে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকেও আরও নিকৃষ্ট। 22 জন মারা গেল, খুন করা হলো, প্রাতিষ্ঠানিক হত্যা, তাদের হত্যাকারীর নাম ধর্মেন্দ্র প্রধান। ওটা দেশের ছাত্র সমাজ যে কথাটা বলতে চাইছে সেইটা সরকারের শোনার মানসিকতা নেই, ওটা ওদের মনোভাবই না, ওটা একটা ফ্যাসিস্ট সরকার। দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই করছে, আন্দোলন করছে, তাদের ওপর বিজেপি আক্রমণ করছে। আমরা তাই কলকাতার কলেজ স্ট্রিটের রাস্তায় এই সংবিধান হাতে নিয়ে সংবিধানকে রক্ষার আরও দৃঢ় প্রত্যয়ী হয়ে আমরা রাস্তায় নেমেছি। ধর্মেন্দ্র প্রধান চেয়ার ছাড়ো। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। দিল্লির যন্তর মন্তরে আজ আমরা দেখলাম যে একেবারে সাত সকালে সোনাম ওয়াংচুক, যিনি ছাত্রদের ভবিষ্যতের জন্য এই দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা 20 দিন পেরিয়ে তারা অনশন আজকের 21 দিনে পা দিয়েছিল। আর ঠিক তখনই দিল্লি পুলিশের তরফ থেকে তাকে একেবারে জোরপূর্বক সেখান থেকে ওই অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালাইজড করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে ওইখানে উপস্থিত যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন, সেই সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এবং সোনাম ওয়াংচুককে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে সেখানে এসএফআই এবং ককরোচ জনতা পার্টির তরফ থেকে অভিজিৎ দীপকে সহ একাধিকজন নতুন করে আবারও অনশনে বসেছেন। আজকে সেই সব কিছু মিলিয়েই আমরা আপনাদের গতকাল দেখিয়েছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটিতে যেমন প্রতীকী অনশন চলছিল, ঠিক একই রকমভাবে কলকাতা ইউনিভার্সিটির বাইরে অন্যদিকে যাদবপুরে এই দুই জায়গাতে এবং সেই সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এসএফআই এর তরফ থেকে সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়াতে এবং দিল্লির যন্তর মন্তরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের ভবিষ্যতের কথা ভেবে যে আন্দোলন চলছে তাকে সংহতি জানিয়ে তারা সংবিধান হাতে এ রাজ্যে রাস্তায় নেমেছে এসএফআই ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা। আজকে কলেজ স্ট্রিট থেকে তারা কি বলছে, তাদের এই মিছিল থেকে সংবিধান হাতে তাদের কি বক্তব্য শোনাবো। মানে এক তো এনটিএ অপদার্থ, তার কারণ বিজেপি চায় না স্বচ্ছভাবে পরীক্ষা হোক। বিজেপি যদি স্বচ্ছভাবে পরীক্ষা নেয় তাহলে বিজেপির নেতারা যেভাবে দুর্নীতি করতে পারবে না। যে বড় বড় কোচিং ইনস্টিটিউট মাফিয়ারা আছে তাদের যে একচ্ছত্র আধিপত্য চলে, তারা যে মাফিয়াবাজিটা চালায় সেই মাফিয়াবাজিটা চালাতে পারবে না। সেইগুলো চালানোর জন্য এই নেটে দুর্নীতি হচ্ছে আরও যা এনটিএ পরিচালিত সেন্ট্রালাইজ পরীক্ষাতে গত এনটিএ তৈরি হওয়ার পর থেকে 84টা পরীক্ষায় মিসকন্ডাকশন হয়েছে। গোটা দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা একেবারে মানে ধ্বংস হয়ে গেছে। 22 জন দুর্নীতির পরে তারা আত্মহত্যা করেছে, ওটা ইনস্টিটিউশনাল মার্ডার। গোটা দেশের ছাত্র সমাজ তারা আন্দোলন করছে। সোনাম ওয়াংচুক যন্তর মন্তরে সেন্ট্রালি করছেন, সেটাকে কেন্দ্র করে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে। তাহলে গোটা দেশের ছাত্র সমাজ যে কথাটা বলতে চাইছে সেইটা সরকারের শোনার মানসিকতা নেই, ওটা ওদের মনোভাবই না, ওটা একটা ফ্যাসিস্ট সরকার যারা শিক্ষাটাকে বেঁচে দিতে চায়, যাদের যায় আসে না দেশের কজন মারা গেল না, সাধারণ মানুষ বেঁচে থাকলো কি থাকলো না, তারা খেতে পেলো কি পেলো না, তারা ডাক্তার হলো কি হলো না, ভালো ডাক্তার পেলো কি পেলো না, পড়াশোনা করতে পারলো কি পারলো না। এই সরকারটা ফ্যাসিস্ট সরকার। আমরা প্রত্যেক দিন রাস্তাতে এই লড়াইয়ে থাকবো, এই সরকারটাকে কান ধরে টেনে অন্তত আমাদের দাবিটা আদায় করতে ওদেরকে বাধ্য করতে। এই যে তোমরা আন্দোলন করছো কোথাও গিয়ে, সেটা দিল্লির যন্তর মন্তরে যেটা চলছে তাকে সংহতি জানিয়ে, আজকের ওই আন্দোলনটাকেই তো সরকার চীন থেকে ফান্ডিং করা একটা আন্দোলন বলে দাগিয়ে দিচ্ছে। তাই এই যে দাবি পূরণ হওয়ার আশাটা কি তোমরা করছো? দেখুন, দাবি পূরণ হওয়ার আশা যখন সে ড্রাকোনিয়ান কৃষি আইন আনা হয়েছিল তখনও কিন্তু কেউ সহজে আশা করেনি যে দাবিটা পূরণ হবে। দাবি সরকার স্বেচ্ছায় পূরণ করবেও না, আর এরকম একটা নিও ফ্যাসিস্ট সরকার তারা তো আরোই করতে চাইবে না। 1.5 বছর ধরে সংগ্রাম চলেছে, 1.5 বছর ধরে 1,500-এর বেশি কৃষক তারা শহীদ হয়েছেন, একাধিক ফর্মে সংঘর্ষ হয়েছে। সব কিছুর পরে গিয়ে ফাইনালি সরকার বাধ্য হয়েছে সেই 3টে কৃষি আইন প্রত্যাহার করতে। সরকার হাসি মুখে আমাদের দাবি মেনে নেবে না।
গোটায় এরকম দাগিয়ে দেওয়ার চেষ্টা চলবে, অ্যান্টি ন্যাশনাল, চীনের দালাল। আমরা তো এমনি যে রাজনৈতিক মতাদর্শ থেকে রাজনীতি করি, আমাদেরকে রোজ চীনের দালাল বলেই দাগিয়ে দেয়। অথচ যখন চীন অরুণাচল প্রদেশে ওই সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারত সরকার কিন্তু কোনো বাইল্যাটারাল টক ওপেন করতেও ভয় পান। কেন ভয় পান সেটা ওনারাই জানবেন। তো চীনের দালাল বলে দাগিয়ে দেওয়া ইত্যাদি এইগুলো থাকবে। সোনাম ওয়াংচুক যখন 370 সাপোর্ট করেছিলেন তখন ওনাকে চীনের দালাল বলা হয়নি, এবং সোনাম ওয়াংচুক খুব ঘোষিতভাবে চীন বিরোধী একজন মানুষ, তাকেও চীনের দালাল বলে দাগিয়ে দিচ্ছে। এবার এই দাগানো টাগানো চলবে, এটা এই সরকারের স্বভাব। আজকে প্রথমবার দাগাতে না জিহাদি বলে দাগাবে, নাহলে চীনের দালাল বলে দাগাবে, না হলে ডিপ স্টেট। এখন আবার মহিক রঞ্জন ঘোষা চালু করেছে মার্কিন ডিপ স্টেট। এইসব নতুন নতুন থিওরি আনবে বা নিজেদের থিওরিগুলোকে নিজেদের মতো করে অ্যাপ্রোপ্রিয়েট করবে। তো মোদ্দা কথা, সরকার হাসি মুখে দাবি মানবে না, কিন্তু আমাদের এই প্রত্যয় আছে, গোটা দেশের সংগ্রামী ছাত্র জনতার এই প্রত্যয় আছে যে আমরা রাস্তায় থেকে আমাদের দাবিটা আদায় করিয়েই ছাড়ব। যে দেশের কথা এই কনস্টিটিউশনে বলা আছে, সেই দেশ গড়বার লক্ষ্যে এই লড়াই পরিচালিত হচ্ছিল। গোটা দেশের মানুষ তারা ঐক্যবদ্ধ ছিল যে এই যে নিট দুর্নীতি, একের পর এক প্রবেশিকা পরীক্ষার দুর্নীতি, মূল মাথা ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, এই দাবিতে লড়াই হচ্ছিল। সোনাম ওয়াংচুকের মতন একজন শিক্ষাবিদ, গোটা দেশের কাছে একটা দৃষ্টান্ত, তার ওপরে পুলিশের এই ধরনের আক্রমণ। অতএব সংবিধান বাঁচানোর কথা বললে পুলিশ এই ধরনের আক্রমণ করবে। গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, গোটা দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত গোটা দেশের মানুষ এই আওয়াজ তুলেছে যে ইয়েস, উই স্ট্যান্ড ফর সোনাম ওয়াংচুক, উই স্ট্যান্ড উইথ সোনাম ওয়াংচুক অ্যান্ড উই ডিমান্ড দ্য রেজিগনেশন অফ ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানের মতন লোক, দুর্নীতিবাজ লোক যদি শিক্ষা মন্ত্রকের মাথায় বসে থাকে দেশের, তাহলে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রতিদিন অনিশ্চিত হয়ে যাচ্ছে। 22 জন মারা গেল, খুন করা হলো, প্রাতিষ্ঠানিক হত্যা। তাদের হত্যাকারীর নাম ধর্মেন্দ্র প্রধান। সেই ধর্মেন্দ্র প্রধানকে আড়াল করবার জন্য নরেন্দ্র মোদীর সরকার পুলিশ পাঠিয়ে যন্তর মন্তরের ছাত্রছাত্রীদের দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন, মানে ডেমোক্রেটিক প্রোটেস্ট মুভমেন্ট, পিসফুল প্রোটেস্ট মুভমেন্ট, হাঙ্গার স্ট্রাইক, পিসফুল প্রোটেস্ট মুভমেন্টের সব থেকে উচ্চতম পর্যায়ে বলা যেতে পারে। সেই প্রোটেস্ট মুভমেন্টকেও ধ্বংস করে দেওয়ার, দমনপীড়ন চাপানোর বন্দোবস্ত। এসএফআই গোটা দেশ জুড়ে লড়ছে। আজকেই এই মুহূর্তে যন্তর মন্তরে এসএফআই এর অল ইন্ডিয়া লিডারশিপ আদার্স এম সাজি এবং ঐশী ঘোষ তারা ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইকে বসেছে। গোটা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে উই স্ট্যান্ড ফর সোনাম ওয়াংচুক, স্ট্যান্ড উইথ সোনাম ওয়াংচুক অ্যান্ড ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন, এই স্লোগানকে সামনে রেখে আমরা গোটা দেশের প্রতিটা ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই। সোনাম ওয়াংচুককে আটক করে এই লড়াই, গোটা দেশ জুড়ে এই আন্দোলন, যে আওয়াজ সোনাম ওয়াংচুক তুলেছে সেই আওয়াজকে রুখে দেওয়া যাবে না। ধর্মেন্দ্র প্রধানের তাকে হসপিটালে নিয়ে যাওয়াটা শুধু লোক দেখানো, আসলে উদ্দেশ্য আটক ছিল করার চেষ্টা, আটকে দেওয়ার চেষ্টা, এই আন্দোলনটাকে আটকে দেওয়ার চেষ্টা। সোনাম ওয়াংচুকের কথায় যদি মান্যতা দিতে হতো তাহলে সরকারের প্রথম কাজ ছিল ধর্মেন্দ্র প্রধানকে চেয়ার থেকে সরিয়ে দেওয়া। এটা 5 সেকেন্ডের কাজ। কেন এই 5 সেকেন্ডের কাজটা? একটা মানুষ 21 দিন ধরে অনশন করবার পরেও সরকার এই 5 সেকেন্ডের কাজটা কেন করতে পারছে না? কারণ সরকারের মুনাফা আছে। ধর্মেন্দ্র প্রধানের মতন দুর্নীতিবাজ লোক বসে থাকলে সরকারের মুনাফা আছে। সোনাম ওয়াংচুককে তো সরকার তরফ থেকে বলছে যে তারা উনি নাকি চীনের হয়ে দালালি। নরেন্দ্র মোদী কি ধর্মেন্দ্র প্রধানের দালাল? নাকি ধর্মেন্দ্র প্রধান নরেন্দ্র মোদীর দালাল? নাকি দুয়ে মিলে হচ্ছে এমন কিছু লোকের দালাল যারা এই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে বাজারে, বিক্রি বাট্টার পণ্যের বাজারে পরিণত করতে চাইছে? তাহলে সেই দালালদের তুষ্ট করবার জন্যই কি সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা ইনস্টিটিউশনাল করাপশন সংগঠিত করা হলো, দেশের লাখ লাখ ছাত্রছাত্রী অ্যাসপিরেন্ট তাদের জীবনকে ধ্বংস করে দিয়ে? আগে এই প্রশ্নের উত্তরগুলো আগে দিক। এবং আমাদের স্পষ্ট কথা, সোনাম ওয়াংচুককে আটক করে গোটা দেশ জোড়া এই গণ আন্দোলন, এটাকে আটকানো যাবে না যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান রিজাইন করছে। গোটা দেশের সমস্ত ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা তারা নামবে, তারা রাস্তায় থাকবে, রাস্তায় থেকে তারা এই দাবি ছিনিয়ে আনবে।
সোনাম ওয়াংচুক তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি অনশন করছিলেন, তার শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতি হচ্ছিল, কিন্তু সরকার তাদের কি প্রয়োজন পড়লো? তারা তো প্রথমত কোনো বার্তাই দেননি যে সোনাম ওয়াংচুকের যে দাবি ছিল যে গোটা সিস্টেমটাকে বদলাতে হবে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এই সমস্ত দাবি পূরণ না করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হাইকোর্টের অর্ডার ছিল, কি দরকার ছিল, কি উদ্দেশ্য? আসলে গোটা বিষয়টাই হচ্ছে একটা গিমিক। সোনাম ওয়াংচুর এই অনশন শুরু হওয়ার পর গোটা দেশ জুড়ে কয়েক হাজার মিছিল, কয়েক হাজার অনশন, এই সমস্ত কিছু সংগঠিত হচ্ছিল। নতুন করে গোটা দেশ জুড়ে ছাত্র যুবদের আন্দোলন সংগঠিত হচ্ছিল। তাকে ভাঙবার জন্য আজকে সোনাম ওয়াংচুকে আটক করা হলো। শিক্ষামন্ত্রী একবার পারলেন না, ওই যন্তর মন্ত্রে এসে কথা বলবার চেষ্টা করলেন না। একবার যে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করতে বাধ্য হলেন, তাদের বাড়ি যদি কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি যেতেন, তাহলে হয়তো আজকের দিনটাই এই মানে আমাদেরকে এভাবে পথে নামতে হতো না। কিন্তু সরকারের যা করা উচিত ছিল তা তারা করলেন না বলেই আজকের এই দিন তাদেরকে দেখতে হচ্ছে। এসএফআই কি সিজেপিকে সমর্থন করে? সিজেপি যে আন্দোলন, তার যা সেই আন্দোলনের যে এসেন্স, তার যা স্পিরিট, সেই স্পিরিটকে এসএফআই সমর্থন করে। কিন্তু সিজেপির এই যে অভিজিৎ দীপকে যেটা মানে উনি আগে আপের সঙ্গে যুক্ত ছিলেন কোনোভাবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে রেখে কি সমর্থন করবে সিজেপিকে? তারপরে দেখুন, অভিজিৎ দীপকে আপের সাথে ছিলেন, তার থেকেও বড় কথা সোনাম ওয়াংচুক প্রত্যক্ষভাবে বিজেপিকে সমর্থন করতেন। আমরা সেই ওই ছবিটা একবার দেখেছিলাম, গুজরাট দাঙ্গাতে একজন ব্যক্তির ছবি খুব ভাইরাল হয় বা আজও ইন্টারনেট ঘাঁটলে দেখা যায়, এখানে একটা ফেট্টি বাঁধা আছে, হাতে একটা গেরুয়া ঝান্ডা আছে এবং সে দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছে। পরবর্তীকালে তাকে দেখা যায় সে কেরালায় গিয়ে সেখানকার কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে এসে এখন তিনি শান্তির কথা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। আমরা মানুষকে বয়কট করার পক্ষে নয়। প্রথমত মানুষকে আমাদের আইডিওলজি হচ্ছে, আমরা যে সরকারটাকে, যে শক্তিটাকে আমাদের শত্রু মনে করছি, সেই শত্রু অনেক মানুষই প্রথমে ভুল বুঝেছে, ভুল বুঝতেই পারে। রবীন্দ্রনাথ ও মুসোলিনিকে ভুল বুঝেছিলেন, তাহলে সেই ভুল বোঝা একটা সময় ছিল বলে আমরা তাকে বয়কট করে দেবো এটা নয়। আমাদের কাজ মাঠ বড় করা। আমরা যত বেশি সম্ভব মানুষকে এই লড়াইয়ের মধ্যে আনতে চাই। এবং যদি কেউ কোনো অপরাধ করেও থাকে, আমি বলছি না অভিজিৎ দীপকে কোনো অপরাধ করেছেন, আমি বলছি এটা আমাদের মোটিভ, এটা আমাদের ভাবনা চিন্তা। কেউ যদি কোনো অপরাধ করেও থাকে, তাকে সংশোধন করাটা আমাদের লক্ষ্য। তাই অতীতে কে কী করেছিলেন, কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, সেইটা বিচার্য বিষয়ই নয়। এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে, শিক্ষার যে দুর্নীতি তার বিরুদ্ধে যে চলমান সংগ্রাম, সেই সংগ্রামে এনারা আছেন। এনাদের এই লড়াই, এই স্পিরিট, সেইটাকে আমরা সাথে নিয়ে, সেটার প্রতি সংহতি জানিয়ে তার সাথে জুড়ে গিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। অনেকেই বলছে যে এই গোটা আন্দোলনটা ছিল প্রথমে সিস্টেমের বিরুদ্ধে, কিন্তু এখন হয়ে গেছে কি বিজেপির বিরুদ্ধে, তাই এই তাদের দাবি দাওয়া পূরণ করা হচ্ছে না। সত্যি কি এখনো মানে এই গোটা আন্দোলনটা সিস্টেমের বিরুদ্ধে আছে, নাকি একেবারে সরাসরি বিজেপির বিরোধিতা? বিজেপি আরএসএস সিস্টেমের প্রত্যেকটা কলকবজা দখল করে রেখেছে। তাই সিস্টেমের বিরুদ্ধে যে কোনো আন্দোলনই বিজেপি বিরোধী আন্দোলন হবে। আর সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন যদি প্রথমে এটা মনে হয়ে থাকে যে এটা বিজেপি বিরোধী আন্দোলন নয়, তারপর সেটা কেন বিজেপি বিরোধী আন্দোলন হলো, আসলে প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। সিস্টেমকে নির্লজ্জভাবে ডিফেন্ড করতে চাইছে, সিস্টেমের যে নেগেটিভ দিকগুলো আছে সেইগুলোকে নির্লজ্জভাবে ডিফেন্ড করতে চাইছে। তাই আন্দোলনটা বিজেপি বিরোধী আন্দোলন হয়ে গেছে। তো এটা স্বাভাবিক। এই মুহূর্তে গোটা সিস্টেমটাকে আরও বেশি করাপ্ট করছে, টোটালি ডমিনেট করছে বিজেপি। তাই সিস্টেম বিরোধী আন্দোলন মানেই এখন বিজেপি বিরোধী আন্দোলন।